রফিক ঘড়ি দেখল 10:05। গুরুত্বপূর্ণ মিটিংয়ে সে 5 মিনিট দেরি করে ফেলেছে। তার সামনে ধীর গতিতে যাচ্ছিল একটি আবর্জনাবাহী ভ্যান। চালাচ্ছেন একজন শীর্ণকায় বৃদ্ধ। রফিক বিরক্তিতে হর্ন বাজিয়ে প্রায় চিৎকার করে উঠল, এই মিয়া, সরুন, একটু গতি বাড়ান, সময় নেই। বৃদ্ধ হাশেম মিয়া ভ্যানটি যতটা সম্ভব রাস্তার একপাশে চেপে নিলেন। রফিক দ্রুত তাকে পাশ কাটিয়ে চলে গেল। মনে মনে ভাবল, এই অলস আর মন্থর মানুষগুলোই জীবনকে কঠিন করে তোলে। পরের দিন রফিক যখন অফিসে ঢুকছে, তখন ব্রেকিং নিউজের একটি শিরোনাম চোখে পড়ল। গতকাল যে রাস্তায় সে তীব্র যানজটে আটকে ছিল, সেখানে রাতে একটি বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছিল। কিন্তু খবর ছিল অন্য। এক সাংবাদিক বলছেন, স্থানীয় এক বৃদ্ধ হাশেম মিয়া, যিনি প্রতিদিন ভোরবেলা আবর্জনা পরিষ্কার করেন, তিনিই নিজের সামান্য বেতনের টাকায় গত 6 মাস ধরে ওই খুঁটির একটি বিপজ্জনক লুজ ওয়্যারকে টেপ দিয়ে মুড়ে রাখতেন। গতকাল সেই খুঁটি পড়ার আগে হাশেম মিয়া নিজের জীবন বিপন্ন করে আশেপাশের সবাইকে সরাতে পেরেছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তিনি নিজেই সামান্য আহত হন। তার হাতের একটি পুরনো নোট পাওয়া যায়, যেখানে লেখা, বড় কাজ করার সামর্থ্য নেই, তাই প্রতিদিন ছোট ক্ষতিগুলো ঠিক করি। রফিকের হৃদয়ে একটি শীতল স্রোত বয়ে গেল। সে বুঝল, যে মানুষটিকে সে তার গতির পথে বাধা ভেবেছিল, সেই আসলে ছিল সমাজের সবচেয়ে জরুরি বাতিঘর। পৃথিবীর সবচেয়ে মূল্যবান অবদানগুলো প্রায়শই নীরব ও অদৃশ্য থাকে।